কবিতার শিরোনাম দয়াল নবী, কবি মোহাম্মদ আয়ুব আলী। এতিম হয়ে আসলেন নবী, এতিম হয়ে আসলেন নবী মা আমেনার বুকে, কুসংস্কার দূর করিতে দাঁড়ালেন নবী রুখে। মরুর প্রান্তরে এসেছিলেন ধরার বুকে রহমত, অগণিত রেখে গেছেন ধরায় নবীর উম্মত। এত সুন্দর চেহারা তার পায়নি মানুষ হুরপরি, চলতেন যখন রাস্তা দিয়ে বাতাসে মিশিত কস্তুরী। সুগঠনে চেহারা তার সদায় নূর ঝরে, দেহের উচ্চতা মাঝারি ছিল, হাসলে মুক্তা পড়ে। চাঁদের চেয়েও সুন্দর ছিলেন আমার প্রিয় নবী, যে দেখে হয় আত্মহারা মায়াবী মুখের ছবি। চোখের চাহনি মায়াবী ছিল, চোখের ভ্রু জোর, নাকের নাকের বাঁশি উঁচু ছিল, নাকের ছিদ্র ছোট তার। মাথার কালো চুল ছিল, চুলের ভাঁজে পদ্মার ঢেউ, মুখে লম্বা দাড়ি ছিল, মায়াবী চেহারা ভুলে না কেউ। মিষ্টি ভাষায় বলতেন কথা, ঠোঁট ছিল মিষ্টি লাল, লজ্জা তাহার ছিল ভূষণ, ইমানীদের দিকপাল। চলতেন যখন রাস্তা দিয়ে মেঘে দিত ছায়া, এই জমিনে পড়ে নাইকো রোদে ছায়া কায়া। ভালোবাসা দিলেন নবী, করেন সবাইকে মায়া, আলামিন নাম ছিল ভবে, করতেন সবাইকে দয়া। উম্মতের জন্য কাঁদলেন নবী, পাপীদের জন্য, দয়াল নবীর উম্মত হয়ে আমরা সবাই ধন্য। অসম্ভব সুন্দর একটি কবিতা প্রিয় কবি আয়ুব আলী ভাই লিখেছেন। হ্যাঁ, এখানে তিনি নবীর যে বর্ণনা দিয়েছেন, রূপের বর্ণনা, এখানে একটি কথা বলতে হয়। হজরত ইউসুফ আলাইসাল্লামের সৌন্দর্য নিয়ে অনেক কল্পকাহিনী আছে, অনেক কথা আছে, কোরআনেও আছে অনেক। তো এই বিষয়ে হজরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে ইউসুফ আলাইসাল্লাম, ইউসুফ নবী কত সুন্দর ছিলেন যে মহিলারা হাত কেটে ফেলেছিল, আঙুল কেটে ফেলেছিল, তার থেকে অসংখ্য অনেক গুণ বেশি সুন্দর আমার প্রিয় নবী। তাকে দেখলে ওই পরিস্থিতি হলে আঙুল না, তারা পুরো হাত কেটে ফেললেও টের পেতেন না। এইভাবে বলেছিলেন। তো আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৌন্দর্য বর্ণনা করে শেষ করার মতো নয়। তারপরে তিনি তার কবিতার মাঝে যেভাবে ফুটিয়ে তুলেছেন, সুন্দর, অসম্ভব সুন্দরভাবে তুলেছেন। অসংখ্য ধন্যবাদ প্রিয় কবি, সুন্দর কবিতা দেওয়ার জন্য। আচ্ছা, শাহজাহান কবির ভাই আরো একটি কবিতা দিয়েছে।